আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। কুয়ালালামপুরে পৃথক অভিযানে নাইট ক্লাব থেকে বাংলাদেশি সহ ৬৫ জন আটক। মালয়েশিয়ার জোহরে ইমিগ্রেশনের অভিযানে আটক ৭৬ প্রবাসী। এবং মালয়েশিয়ার ইপো এলাকায় ইমিগ্রেশনের অভিযানে বাংলাদেশি সহ ৩৩ প্রবাসী আটক। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। Welcome Tourism Industry Award 2024. The best ticketing travel agent dipersilakan Anzac World Tour and Travels in Glen Berhad. গ্রাহকদের উন্নত সেবা দিয়ে মালয়েশিয়ায় বেস্ট টিকিটিং ট্রাভেল এজেন্ট অ্যাওয়ার্ড পেল এনজেড ওয়ার্ল্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। কুয়ালালামপুরের রয়্যাল চুলানে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে ট্যুরিজম ইন্ডাস্ট্রি অ্যাওয়ার্ড 2024-এ ট্রাভেল এজেন্ট ক্যাটাগরিতে সেরার স্বীকৃতি তুলে দেওয়া হয় এনজেড কর্তৃপক্ষের হাতে। সঙ্গে থাকুন এনজেডের। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ আজ ভোরে কুয়ালালামপুরের একটি নাইট ক্লাবে অভিযান চালিয়ে ৯ জন নারী এবং ৮ জন পুরুষকে আটক করেছে। জালান সুলতান ইসমাইলের পাশে অবস্থিত নাইট ক্লাবটি শুধুমাত্র এলিট শ্রেণীর তথা অভিজাত লোকদের এই সেবা সরবরাহ করত। প্রতিটি সেশনে ১০,০০০ থেকে ১৬,০০০ রিঙ্গিত পর্যন্ত বিনোদন হলগুলো ভাড়ায় দেওয়া হতো। ব্যাংক অ্যাকাউন্টে ১ লক্ষ রিঙ্গিতের বেশি রয়েছে এমন নিয়মিত গ্রাহকরাই কেবল এই নাইট ক্লাবের সদস্য হতে পারতেন। কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইসুফ বলেছেন, শুক্রবার বেলা ২টার দিকে তার কর্মীরা অপারেসি গেগারের অধীনে অভিযান চালায়। প্রাঙ্গণের সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে জনগণের আগে দেয়া অভিযোগের ভিত্তিতে নাইট ক্লাবে এই অভিযান চালানো হয়। তিনি বলেন, অভিযানের সময় আমরা কর্মী এবং পৃষ্ঠপোষক সহ ৫০ জনকে চেক করেছি। এর মধ্যে সাংবাদিকদের তিনি জানিয়েছেন ২৭ জনকে আটক করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, আটককৃত নারীদের মধ্যে ৮ জন চীনের নাগরিক এবং বাকি নারী কাজাখস্তানের নাগরিক। আটককৃত ব্যক্তিদের মধ্যে ৯ জন চীনের নাগরিক, ৫ জন বাংলাদেশি, ৩ জন পাকিস্তানি এবং কম্বোডিয়ার ১ জন ব্যক্তি রয়েছে। তিনি বলেন, যে অপরাধগুলো ধরা পড়েছে তার মধ্যে রয়েছে ভিজিট ভিসার অপব্যবহার এবং বৈধ কাগজপত্র না থাকা। Bayar harga bilik karaoke sehingga RM16,000 bagi mendapatkan layanan super VIP termasuk pelayan pelanggan atau JRO. Bilik VIP itu hanya dihaskan untuk pengunjung tetap, dilengkapi dengan layanan wanita warga asing sebagai teman menyanyi dan minum. Bagaimanapun, kegiatan premis hiburan yang menyediakan JRO warga asing itu digempur Jabatan Imigresen Malaysia atau JIM Kuala Lumpur menerusi op gegar yang bermula kira-kira jam 2.30 pagi. এর কয়েক ঘন্টা আগেই ওয়ান মোহাম্মদ সাউপি জানিয়েছিলেন, তারা সেন্ট্রালের একটি অ্যাপার্টমেন্ট অভিযান চালিয়ে অপারেসি পিন্টুর অধীনে ২৫টি অ্যাপার্টমেন্টে অভিযান চালান। সেখানে ৩৬ জন ইমিগ্রেশন কর্মী অংশ নেন। ১০২ জনকে চেক করার পর ২৯ জন পুরুষ এবং ৯ জন নারী সহ ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, ২ সপ্তাহ ধরে নজরদারি চালানোর পর এই অভিযান চালানো হয়। এখানে অভিযানের ক্ষেত্রে স্থানীয় জনতার দেয়া তথ্যের ভিত্তিতে মূলত চলে অভিযান। গত মঙ্গলবার এবং বুধবার ৩টি জেলায় অভিযান চালিয়ে মালয়েশিয়ার জোহর রাজ্যে ইমিগ্রেশন বিভাগ মোট ৭৬ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে। ইমিগ্রেশন জোহরের পরিচালক দাতুক মোহাম্মদ রশদি মোহাম্মদ দারুস বলেছেন, মেরসিং, মুয়ার এবং জোরবারু জেলায় জড়িত বিদেশি শ্রমিকদের ৩১টি প্রাঙ্গণ এবং বাড়িতে অভিযান চালানো হয়েছে। তিনি বলেন, মার্সিংয়ে পরিচালিত অপারেসি সাপুতে শ্রমিকদের বাড়িসহ ৫টি এলাকায় তল্লাশি চালানো হয় এবং ৮ জন ইন্দোনেশিয়ান পুরুষকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার এক বিবৃতিতে তিনি আরও বলেন, মুয়ারের অপারেসি বেরসামা, অপারেসি মাহির এবং অপারেসি সাপুর অধীনে ৯টি প্রাঙ্গণে পরিদর্শনের ফলাফলের পর ৪ বাংলাদেশি, ৬ জন মিয়ানমারের এবং ৩ জন ইন্দোনেশিয়ান নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার তথ্য মতে অপারেসি মাহির, অপারেসি শপিং এবং অপারেসি সাপু ছাড়াও অপারেসি সেলেরার অধীনে জোহরবারুর আশপাশে ১৭টি প্রাঙ্গণে অভিযান চলে। গ্রেপ্তারকৃতদের মধ্যে সেখানে সর্বোচ্চ ১৭ জন বাংলাদেশি, ৩ জন ইন্দোনেশিয়ান পুরুষ ও ১ জন নারী, ৪ জন মিয়ানমারের পুরুষ, ২৫ জন ভারতীয় পুরুষ এবং ১ জন নারী, ২০ থেকে ৫৪ বছর বয়সী এক পাকিস্তানি ও শ্রীলঙ্কার নাগরিকও গ্রেপ্তার হয়েছেন। জোহরবারু, মুয়ার এবং মেরসিংয়ের আশপাশে ব্যবসা প্রতিষ্ঠান এবং শ্রমিকদের কোয়ার্টারগুলোতে পরিদর্শনের মাধ্যমে এই বিদেশিদেরকে আটক করা হয়েছে। সকল বিদেশিকে আটক করা হয়েছে কারণ তারা ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ নিয়ম ভঙ্গ করেছে বলে প্রতীয়মান হয়। এছাড়াও ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯ এবং ১৯৬৩-এর ধারা ৬-এর ১ উপধারার অধীনেও মামলা রুজু করা হয়েছে। সমস্ত ব্যক্তিকে তদন্ত এবং পরবর্তী পদক্ষেপের জন্য সেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
মালয়েশিয়ার পেরাক ইমিগ্রেশন বিভাগ বুধবার রাতে কিন্তা জেলার একটি বিনোদন কেন্দ্রে 12 জন গ্রাহক পরিষেবা এজেন্ট বা জিআরও সহ 33 জন বিদেশিকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে। পেরাক ইমিগ্রেশন পরিচালক মেয়র হিজবুল্লাহ মেয়র আব্দুল মালিক বলেছেন, অপারেসি গেগার, অপারেসি সেলেরা, অপারেসি মিনিয়াকের মাধ্যমে কিন্তা জেলার মধ্যে প্রতিটি বিনোদন কেন্দ্র, রেস্তোরাঁ এবং ব্যবসায়িক প্রাঙ্গণে 3টি স্থানে অভিযান চলে। তার মতে ইপো ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ডিভিশনের 15 জন অফিসারের অভিযানটি অভিযোগ, পর্যবেক্ষণ এবং বুদ্ধিমত্তার ভিত্তিতে পেরাক ইমিগ্রেশন ইন্টেলিজেন্স এবং অপারেশন ইউনিট চালায়। বিনোদন প্রাঙ্গণে অভিযানের সময় 12 জন ভিয়েতনামি জিআরও গ্রেপ্তার হয়েছে। এছাড়াও 4 জন মিয়ানমারের পুরুষ গ্রেপ্তার হয়েছে যারা বারটেন্ডার হিসেবে সেখানে কাজ করছিল। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি আরও জানান, 2টি ভিন্ন স্থানে একটি কারওয়াশের দোকানে 5 জন কর্মী এবং আরেকটি রেস্তোরাঁয় 12 জন কর্মী গ্রেপ্তার হয়েছেন। এই অপারেশন চলাকালীন 62 জন ব্যক্তিকে পরীক্ষা করা হয়েছে এবং তাদের মধ্যে 33 জন গ্রেপ্তার হয়েছে। এদের মধ্যে 12 জন ভিয়েতনামি নারী, 7 জন মিয়ানমারের পুরুষ, 6 জন ভারতীয় পুরুষ, 4 জন বাংলাদেশি, 2 জন শ্রীলঙ্কার পুরুষ এবং 1 জন নারী ছাড়াও নেপালি 1 জন পুরুষ গ্রেপ্তার হয়েছেন। তাদের সকলকে ইপো ইমিগ্রেশন ডিপোতে পরবর্তী তদন্তের জন্য পাঠানো হয়েছে।